চলুন এনএক্সা থ্রি ফর্ম ফিল আপ, সেই এনএক্সা থ্রি ফর্ম ফিল আপ কিভাবে করতে হবে তার একটা ডেমো সেশন আপনাকে দেখিয়ে দিয়েছি। এর আগে একজন আমার এনএক্সা থ্রি ফর্ম ফিল আপ করেছে, তার যে ডিটেলস, সেই ডিটেলসটা দিয়ে আপনাদেরকে ফুল ডিটেলসটা আপনাকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এনএক্সা থ্রি ফর্ম ফিল আপ, সেই এনএক্সা থ্রি ফর্ম ফিল আপটা করা হয়েছে। তো চলুন কিভাবে এনএক্সা থ্রি ফর্মটা ফিল আপ করা হয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিই। প্রথমে আপনি দেখতে পাচ্ছেন যে ফর্মটা ফিল আপ আমি এখানে করেছি। এখানে দেখুন নেম, নেচার অফ ট্রেনিং, এই ঘরটা নিচে দেখুন এডুকেশন এবং ট্রেনিং লেখা আছে, মানে আমি কি ধরনের কোর্স করছি তার যে ডিটেলস, সেই ডিটেলসটা এখানে দিচ্ছি। তো আমি যেহেতু একটা ট্রেনিং করেছি, তো সেই ক্ষেত্রে আমি কি করব, এখানে এডুকেশন বা ট্রেনিং যেটি রয়েছে সেটাকে আমি সিলেক্ট করব। ঠিক আছে, এখানে আরো একটি অপশন থাকে আপনার সেলফ বলে, সেলফ এমপ্লয়মেন্ট বলে। তো আপনি কিন্তু যে সেলফ এমপ্লয়মেন্ট যেটি রয়েছে সেটাকে সিলেক্ট করতে পারেন। তো আমি বলবো সেলফ এমপ্লয়মেন্টটা সিলেক্ট করবেন না, আপনি এই যে ট্রেনিং বা এডুকেশন বা ট্রেনিং যেটা রয়েছে সেটাকে সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনি এডুকেশন এবং ট্রেনিং থেকেই বেছে নেবেন। তারপর আপনাকে, আপনি যে কোর্সটি করেছেন বা যে ট্রেনিংটি করেছেন তার যে নাম, মানে যেখানে করেছেন তার সেন্টারের নাম এবং যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা এখানে আপনাকে লিখতে হবে। তো লেখা আছে নেম অ্যান্ড অ্যাড্রেস অফ ট্রেনিং ইনস্টিটিউট। তো আমি একটা এখানে কি করেছি, আমি একটা কম্পিউটার কোর্স করেছি, বা আপনি একটা আইটিআই কোর্স করেছেন, বা যে কোনো একটা কোর্স করেছেন, তো সে সেন্টারের একটা নাম থাকা দরকার। তো প্রথমে আপনি যে সেন্টারের যে নাম, সেই নামটা আপনি এখানে লিখে দেবেন। তো যে কোনো হতে পারে, আপনি কম্পিউটার কোর্স, স্পিকিং ইংলিশ, যে কোনো ট্রেনিং কোর্স, যে কোনো কোনো কিছু হতে পারে। ঠিক আছে, তো যে সেন্টারের যে নাম, সেই নামটা অ্যাট ফার্স্ট আপনি লিখবেন। তারপর তার যে নামের পর অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা লিখতে হবে, প্রপারলি নামটা লিখে দেবেন। যে কম্পিউটার সেন্টারের বা কোনো কিছু বা ট্রেনিং সেন্টারের যে নাম, সেই নামটা আপনি পুরোপুরি ক্লিয়ারলি লিখবেন। লিখে দেওয়ার পর নিচে আপনি কমা দিয়ে তার যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা লিখবেন। যেমন যদি এটা শহর অঞ্চলে হয়ে থাকে তো তার নাম লিখবেন, গ্রামে যদি হয়ে থাকে তাহলে তার যে ভিলেজ, সেই ভিলেজটা আপনাকে লিখবেন। তারপর তার যে পোস্ট অফিস, মানে সেটা তো কোনো পোস্ট অফিস আন্ডারে পড়ছে, তো সেই পোস্ট অফিস পিওএস দিয়ে পোস্ট অফিসটা লিখে দেবেন। তারপর পিএসটাও লিখবেন সাথে, অনেকেও পিএসটা লেখে না, তো অবশ্যই কিন্তু আপনার যে পিএস, সে পিএসটাও দেবেন। পিএস দিয়ে দেওয়ার পর আপনি ডিস্ট্রিক্টটা দেবেন। তারপর ডিস্ট্রিক্টটা লিখবেন, ওখানকার যে ডিস্ট্রিক্টের আন্ডারে যে সেন্টারটি পড়ছে সেই ডিস্ট্রিক্টের যে নাম, সেই ডিস্ট্রিক্টের নামটা দিয়ে দেবেন। ঠিক আছে, এখানে অনেকেই পিনকোড যেটি রয়েছে সেই পিনকোডটা কিন্তু অনেকেই দেয় না, তো আমি বলবো অবশ্যই সাথে পিনকোডটাও কিন্তু আপনাকে দিতে হবে। এখানে আপনি আপনার যে পিনকোড, এরিয়া পিনকোড, মানে কম্পিউটার সেন্টার বা ট্রেনিং সেন্টার যেখানে আছে সেখানকার পিনকোড বা সেখানকার পুরোপুরি যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা কিন্তু আপনাকে পুরোপুরি লিখতে হবে। মূল কথা হচ্ছে ট্রেনিং সেন্টারের নাম এবং তার যে অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস, সমস্ত কিছু কিন্তু এই ঘরটায় লিখতে হবে। তারপরে একটা ইম্পর্টেন্ট জিনিস রয়েছে আপনার স্টার্ট ডেট এবং এন্ড ডেট। এখানে দেখুন আমি স্টার্ট ডেট একটা, এন্ড ডেট একটা এখানে কিন্তু দেওয়া হয়েছে। এখানে দেখুন স্টার্ট ডেট যেটি রয়েছে সেটা কিন্তু এখানে 13ই ফেব্রুয়ারি 2025 দেওয়া আছে, এবং এন্ড ডেট যেটি দেওয়া রয়েছে এখানে দেখুন 8/10/2025। মানে এনার ক্ষেত্রে কি হয়েছে, ইনি যখন ফর্মটা ফিল আপ করেছিলেন এর আগে, তখন ফেব্রুয়ারিতে আপনার 12ই ফেব্রুয়ারি ওটা এন্ড ডেট ছিল, যার জন্য ইনি কিন্তু 13ই ফেব্রুয়ারি স্টার্ট ডেট করেছেন, এবং যে ডেটে ফর্ম ফিল আপ করছে সেই ডেটে কিন্তু ইনি লাস্ট ডেটটা বা এন্ড ডেটটা করতে পারছেন। আপনি কিন্তু ডেট চেঞ্জ করতে পারেন। অনেকে দেখবেন 1/1/2025 কিন্তু স্টার্ট ডেট করবে, অনেকে কিন্তু 6 মাস অন্তরে অন্তরে ফর্ম ফিল আপ করে তারা, এবং এন্ড ডেটটা তারা কি করবে 30/6/2025। অনেকে কিন্তু এই ডেটটা করবে, দেখবেন যে 1/1/2025 থেকে শুরু এবং 30/6/2025 কিন্তু শেষ। অনেকেই কিন্তু এই ডেটটা কিন্তু করে থাকেন। এবার আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতো যে ডেট, সেই ডেটটা কিন্তু অবশ্যই দিতে পারেন। তবে আমরা অধিকাংশ দেখেছি যারা আগে থেকে ফর্ম ফিল আপ করছে তারা কিন্তু 6 মাস অন্তরে দিয়ে থাকে, তাই 1/1/2025 স্টার্ট ডেট এবং 30/6/2025 কিন্তু এন্ড ডেট কিন্তু করে থাকে। আর আপনি যদি ফেব্রুয়ারিতে আগেবারে এন্ড ডেট করেছিলেন তাহলে এবারেও কিন্তু স্টার্ট ডেটটাই কিন্তু ওই ফেব্রুয়ারি থেকে করবেন, এবং এন্ড ডেটটা আপনি যে ডেটে ফর্ম ফিল আপ করছেন সেই ডেটটাও কিন্তু আপনি দিয়ে দিতে পারেন। তারপর দেখবেন রিমার্ক বলে একটি ঘর রয়েছে, দেখুন এখানে কোর্স রানিং বলে লেখা আছে। যেহেতু ইনি যে কোর্সটি করছেন বর্তমানে চালিয়ে যাচ্ছেন, তার জন্য এখানে কোর্স রানিং বলে লেখা আছে। অবশ্যই দেখলেন যে এনএক্সা থ্রি যে ফর্ম ফিল আপ, সেই এনএক্সা থ্রি ফর্ম ফিল আপটা কিভাবে ফর্মটাকে ফিল আপ করা হয়েছে। এইভাবেই কিন্তু আপনারা যে এনএক্সা থ্রি যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপটা করতে পারেন এবং কোনো রকম কিন্তু সমস্যা হবে না। তো আশা করি বুঝতে পেরেছেন যে এনএক্সা থ্রি ফর্ম ফিল আপের যে স্টার্ট ডেট এবং এন্ড ডেট, তার যে ঝামেলা, সেই ঝামেলাটা কিভাবে আপনি মারবেন। এছাড়াও যদি আপনাদের কোনো রকম কোশ্চেন থেকে থাকে তো অবশ্যই কমেন্ট করুন, সেই ব্যাপারে কিন্তু অ্যান্সার দেওয়ার আমরা চেষ্টা করব। এবং
সমস্ত ভাই বোনেদের বলবো আপনারা কি স্টার্ট ডেট এবং এন্ড ডেট দিয়েছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে যাবেন।